আজ অনেক দিন পর আমার নিজের লেখা কবিতা পাঠ করছি। কবিতাটা আজকেই লিখেছি। এটা বর্তমান সময়ে যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের যে ভয়াবহ রূপ, তার পরোক্ষে আমাদের ভারতবর্ষে এবং উন্নয়নশীল বিভিন্ন দেশে যে অসুবিধা হচ্ছে, তেল, গ্যাস, বিভিন্ন সমস্ত নিয়ে কবিতাটি লিখেছিলাম। কবিতাটির নাম যুদ্ধের পরিণাম। মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ, যুদ্ধের বিভীষিকা সবার জানা, খুঁজতে হবে কারণ। দেশের জন্য বেশি প্রয়োজন গ্যাস ও খনিজ তেলের। মধ্যপ্রাচ্যের দেশগুলিতে সবচেয়ে বেশি আছে এই তেলের ভাণ্ডার। ভারত সহ উন্নয়নশীল দেশের নিজেদের ভাণ্ডার অনেক কম, তাই তেল ও গ্যাসের জন্য ভরসা মধ্যপ্রাচ্যের সব দেশ। ইরান, ইরাক, সৌদি আরব আছে অফুরন্ত ভাণ্ডার। গ্যাস ও তেল সরবরাহ করে এরা করে অর্থের কারবার। গাড়ি, বিমান, বাড়ির রান্নাঘর প্রয়োজন আছে সবেতেই। গ্যাস ও তেলের প্রচুর যোগানেতে আরব দেশগুলির কাছেতে। তাই যুদ্ধ যদি বাধে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, গ্যাস ও তেলের যোগানে ঘাটতি আর উন্নয়নশীল দেশগুলির ভোগান্তি। কোটি কোটি অর্থের বিনিময়ে তৈরি হয়েছে মারণাস্ত্র, কত তাদের বাহারি নাম, নিউক্লিয়ার পাওয়ার অস্ত্র। এখন আর যুদ্ধ করতে যেতে হয় না, ঘরে বসেই যুদ্ধ হয়। সুইচ টিপলেই যতদূর প্রয়োজন মারণাস্ত্র ফেলা হয়। কত মানুষের জীবন ধ্বংস, উল্লাসে নাচিতে কংস। মানুষের জীবন এদের কাছে পিঁপড়ের মতো সাজে। পরোক্ষে কত দেশের ক্ষতি, গ্যাস ও তেলেতে কমতি, পাচ্ছে না ঠিক মতো যোগান। গ্যাসের জন্য বাড়িতে হচ্ছে মানুষের হয়রান, তার সাথে দামের ঊর্ধ্বগতি। অনেক মানুষের রুজিতে টান, যারা অর্থের বিনিময়ে মধ্যপ্রাচ্যের দেশে কাজে যান। তাই যুদ্ধ করে কোনো সমস্যার সমাধান হয় না। অর্থের অপচয়, জীবনের সংশয় আর সাধারণ মানুষের ওষ্ঠাগত প্রাণ। যাই হোক, কবিতাটা তোমাদের কেমন লেগেছে জানিও।